বন্ধুরা, আজকে বাটা মাছের ঝোল করব কি করে করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও খাও, এইভাবে করবে বাড়িতে, খুবই সুন্দর লাগে খেতে। প্রথমেই তেল গরম হয়ে তেলে হলুদ লবণ মাখানো মাছটা আমি ছেড়ে দিলাম। ওর মধ্যে এক পিস রুই মাছও আছে, কারণ ছেলে বাটা মাছ খায় না, কাটা ভুলে, ওই জন্য রুই মাছ দিচ্ছি। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু তরকারিতে দেবো আমি। এই যে পেঁয়াজ, আদা দিচ্ছি, শুকনো লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা দুটো। ওই তেলের মধ্যেই, মাছের ভাজা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে লবণ দিয়ে দিলাম। যে আলুটা ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে এবার একটু কেটে রেখে টমেটো দিয়ে আবার সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এখন মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে সুন্দর করে কষে নেব। এখন ওর মধ্যে পরিমাণ মতো হলুদ দেবো, হলুদ দিয়ে আবার একটু কষাবো। সে সময় তেলটা ছাড়বে, কষিয়েই যাব। এই যে এখন তেল ছেড়ে দিয়েছে, এখন পরিমাণ মতন জল দেবো, জল দিয়ে নেড়ে ছেড়ে। বন্ধুরা, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও, যাতে নতুন নতুন রান্না বা রেসিপি খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজকালি। পেঁয়াজকালি দিয়ে খাবে বন্ধু, খুবই সুন্দর লাগে খেতে। পেঁয়াজকালি তো খারাপ বেশি না, খুবই সুন্দর লাগবে, এইভাবে খাবে খুবই টেস্টি হবে। এখন পেঁয়াজকালি দিয়ে ঢেকে দিয়ে ঢাকাটা আমি তুলছি। দেখো ঝোলটা ফুটছে, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, কড়াইতেই রয়েছে এবং নামানো তোমাদের সঙ্গে দেখালাম না। এই পর্যন্তই বন্ধুরা।